হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের করে দেখাবো ঝরঝরে বোনা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলেন ভিউয়ার্স, শুরু করি। দিয়ে দিচ্ছি মসুরির ডাল হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ পরিমাণ। ভিউয়ার্স, আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, 2 টুকরা মিষ্টি কুমড়া, মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি। আমি এইখানে পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এখন দিয়ে দিব এখানে গরম মশলা, নিয়েছি 4টা এলাচি, নিয়েছি দারচিনি, নিয়েছি লং, গোলমরিচ দিয়ে দেবো এখানে। দিয়ে আমি ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। 2 চা চামচ দিয়ে দেব রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দেব আদা বাটা, হালকা করে ভেজে নেব। হ্যাঁ দর্শক, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, আমার ভাজা শেষ। এখন এখানে দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। জালটা যার যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। দর্শক, যতই মশলাটা কষাবেন ততই কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। দর্শক, লাড়তেই থাকবেন, তা না হলে লেগে যাবে নিচে। ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব চালগুলো ভালোভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এভাবেই ভেজে নেবেন যেন নিচের পানিগুলো শুকিয়ে যায়। চালটা আমি ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। হাফ কেজি চাল নিয়েছি, এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নেব। রেখে দেব বলক ওঠা পর্যন্ত। এখন দেখে নেব। হ্যাঁ দর্শক, বলক উঠে গেছে। এখন মরিচ দিয়ে দিব, এখানে 6-7টা মরিচ নিয়েছি। ভালো করে নেড়ে দিব যেন নিচে না লেগে যায়।
আমি ঢেকে দেব 5, 6 কিংবা 7 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। এবার একটু নেড়ে দেব ভালোভাবে। দর্শক, আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি এটা দমে রাখবো 10 থেকে 15 মিনিট। চুলার আঁচ একদম লো রাখবেন। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কীরকম কালার হয়েছে ঝরঝরা খিচুড়িটা। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।